وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال الله تعالى في كلامه المجيد بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال الله تعالى في كلامه المجيد بسم الله الرحمن الرحيم. وإنك لعلى خلق عظيم. وقال النبي صلى الله عليه وسلم سئل رسول الله صلى الله عليه وسلم عن أكثر ما يدخل الناس الجنة فقال تقوى الله وحسن الخلق. وسئل عن أكثر ما يدخل الناس النار فقال الفم والفرج. الحديث. সম্মানিত উপস্থিতি, সম্মানিত ব্রাদারান ইসলাম, যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান, গুণকীর্তন, সর্বপ্রথম আরাধনা প্রার্থনা সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যিনি আজকে আমাদেরকে এই আজিমুসান ইজলাসে আম এক বিরাট ধর্মীয় জালসায় কোরআন ও হাদিস শোনার আজকে আমাদেরকে তৌফিক দান করেছেন, যিনি আজকে আমাদেরকে সর্বোত্তম করে আশরাফুল মাখলুকাত করে উম্মতের মধ্যে সর্বোত্তম উম্মত করে আমাদেরকে সৃষ্টি করেছেন। তার প্রশংসা যদি আমরা করতে যাই তাহলে তার প্রশংসা করে আমরা কখনোই শেষ করতে পারবো না। তাই আমরা
তার শুকরিয়া আদায়ের জন্য, সমস্ত নিয়ামতের শুকরিয়া আদায়ের জন্য আমরা সংক্ষিপ্ত বাক্যর দ্বারা আমরা বলবো আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমার নবী, আপনার নবী তথা সারা বিশ্বের নবী, আখরি পয়গম্বর তাজদার মাদানী আহমদ মুস্তাফা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম বর্ষিত। সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। Money is lost, nothing is lost, nothing is lost. Health is lost, something is lost. But character is lost, everything is lost. সম্মানিত উপস্থিতি, আজকে আমার বক্তব্যের বিষয় হচ্ছে উত্তম আখলাক, উত্তম চরিত্র। আজকে আমি এই বিরাট ধর্মীয় জালসাতে আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে কোরআন ও হাদিসের আলোচনা করে, এই বিষয়ের উপর কোরআন ও হাদিসের আলোচনা করে আজকে আমার বক্তব্য ইতি করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আমি আপনাদের সবাইকে, 32 বিঘা গ্রামের সবাইকে এবং যারা বাইরে থেকে এসেছেন তাদেরকেও অনুরোধ করব, আজকে যে এই বিরাট ধর্মীয় জলসা হচ্ছে এর পিছনে একটা উদ্দেশ্য রয়েছে। যারা জলসা করাচ্ছে, এত বড় একটা ধর্মীয় জলসা করাচ্ছে, এর পিছনে একটা উদ্দেশ্য রয়েছে। উদ্দেশ্য হচ্ছে যাতে মানুষেরা কোরআন ও হাদিসের আলোচনা শোনার সুযোগ পায়, জানার সুযোগ পায়। তো আজকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি সেই ভাইদের জন্য, বা যারা এই জলসাকে উপস্থাপন করার জন্য অনেক দিন থেকে মেহনত করছেন, চালিয়ে যাচ্ছেন আজ পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের এই কাজে তাদেরকে সফল করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, আপনারা যারা বাইরে এদিক ওদিকে বেড়াচ্ছেন বা ঘুরে বেড়াচ্ছেন, আড্ডা দিচ্ছেন, কিংবা বাড়িতে বসে আছেন, যে আপনারা ভেবে আছেন যে 10টা 11টা বাজবে তখন জলসা শুনতে যাব, তখন হয়তো কোরআনের আলোচনা হবে, আপনারা এই ভুল ধারণাটা আপনাদের মাথা থেকে হটিয়ে দেন। কারণ যারা এখন পর্যন্ত এতক্ষণ থেকে জলসার আলোচনা করছিল তারাও কোরআন হাদিসেরই কথা বলছিল। অতএব এখানে কোরআন হাদিসের আলোচনা হচ্ছে, হয়তো আপনি এই সময়টা আর খুঁজে পাবেন না, বারবার এই সময় আসে না। আপনাদের অনুরোধ করব আপনারা সকলেই আজকে কোরআন হাদিস শোনার জন্য ঈদগাহের ময়দানে এই বিরাট ধর্মীয় জলসার স্টেজের সামনে এসে বসে আজকে জলসা শোনার জন্য আপনারা সকলেই চলে আসুন এবং বসুন। তো যাই হোক, আমি আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব মনে বললাম, সেটা হচ্ছে উত্তম আখলাক বা উত্তম চরিত্র। ব্রাদার ইন ইসলাম যেমন আমাদেরকে শিক্ষা দিয়েছে নামাজ, রোজা ইত্যাদির ব্যাপারে, ঠিক ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে আল্লাহর মাখলুকের হকের ব্যাপারে। অর্থাৎ তাদের সাথে আমাদের ব্যবহার কেমন হওয়া দরকার, তাদের সাথে আমাদের আচরণ কেমন হওয়া দরকার। মাখলুকের হক আদায় করা এবং তাদের সাথে নম্র মধুর আচরণকে বলা হয় উত্তম আখলাক বা উত্তম চরিত্র। ব্রাদার ইন ইসলাম, খাঁটি মুমিন হতে গেলে, পূর্ণাঙ্গ মুমিন হতে গেলে, আল্লাহর প্রিয় পাত্র হতে গেলে যেমন নামাজ, রোজা ইত্যাদি ইবাদত করা জরুরি, অনুরূপ ভাবে আল্লাহর হক আদায় করা, আল্লাহর মাখলুকের হক আদায় করা এবং তাদের সাথে
নম্র আচার আচরণ করা, উত্তম ব্যবহার করা অপরিহার্য, অপরিহার্য। তবে আপনি একজন খাঁটি মুমিন হতে পারবেন, তবে আপনি একজন পূর্ণাঙ্গ মুমিন হতে পারবেন, তবে আপনি আল্লাহর প্রিয় পাত্র হতে পারবেন। সম্মানিত উপস্থিতি, আজকে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। খুব আনন্দ হচ্ছে, আপনারা এখানে যে কটায় বসে আছেন খুব ভালো লাগছে। যাই হোক, আপনাদের অন্তরে একটা জজবা রয়েছে কোরআন ও হাদিস শোনার। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, আল্লাহ তাআলা যেন আপনাদের অন্তরকে আরো বৃদ্ধি করে দেন, আপনাদের ঈমানকে যেন কোরআন হাদিসের প্রতি আরো বৃদ্ধি করে দেন। সম্মানিত উপস্থিতি, আমাদের মধ্যে অনেকে এমন আছে যারা নামাজ, রোজা ইত্যাদি ইবাদত তো করে, কিন্তু দেখা যায় যে মানুষের সাথে তাদের ব্যবহার ভালো নয়। আমাদের মধ্যে অনেকে এমন আছে যারা নামাজ, রোজা ইত্যাদি ইবাদত করে, কিন্তু দেখা যায় মানুষের সাথে তাদের ব্যবহার ভালো নয়, মানুষের সাথে তাদের আচার আচরণ ভালো নয়। কথাবার্তা, লেনদেনের প্রতি মানুষেরা তার প্রতি সন্তুষ্ট নয়। এই শ্রেণীর মানুষেরা, এই ধরনের মানুষেরা, লোকেরা ইসলামের দৃষ্টিতে মুকাম্মাল মুমিন নয়, পরিপূর্ণ মুমিন নয়, খাঁটি মুমিন নয়। খাঁটি মুমিন হতে গেলে আপনাকে আপনার চরিত্র, আচার আচরণ সুন্দর রাখতে হবে। আল্লাহর ইবাদতের সাথে সাথে, আল্লাহর ইবাদতের সাথে সাথে আপনার চরিত্রকে সুন্দর করতে হবে। সম্মানিত ব্রাদারানে ইসলাম, কোরআন ও হাদিসে উত্তম আখলাকের ব্যাপারে অনেক গুরুত্ব আরোপ করা হয়েছে, অনেক গুরুত্ব দেওয়া হয়েছে। এই বিষয়ে অনেক কোরআন হাদিস রয়েছে, আপনাদের শোনাবো ইনশাআল্লাহ, একটু ধৈর্য ধরবেন। উত্তম চরিত্র ছাড়া মানুষ খাঁটি মুমিন হতে পারে না। যার চরিত্র উত্তম নয় তাকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন। যার চরিত্র উত্তম নয় তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেন না, তাকে সমাজের মানুষেরাও পছন্দ করে না। এই জন্য একজন খাঁটি মুমিন হতে গেলে, আল্লাহর প্রিয় পাত্র হতে গেলে নামাজ রোজার সাথে সাথে আপনাকে আমাকে আমাদের চরিত্রকে সর্বোত্তম করতে হবে, সর্বোত্তম করতে হবে আমাদের চরিত্রকে, আমাদের আখলাককে, আমাদের আচার আচরণকে। সম্মানিত উপস্থিতি, এবার কথা হচ্ছে, ভালো করে শুনুন, এবার কথা হচ্ছে যে আমরা আমাদের জীবনে চরিত্র গঠনের জন্য কার অনুসরণ করব, কাকে আমরা ফলো করব, আমাদের জীবনে আমরা কাকে আইডিয়াল বানাবো। তো আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন শুনুন, কোরআন খুলে দেখেন, কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, অবশ্যই তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। অবশ্যই তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম চরিত্র, উত্তম আদর্শ। তাহলে আয়াত দ্বারা আমরা ক্লিয়ার হলাম যে আমরা আমাদের জীবনে উত্তম চরিত্র গঠনের জন্য কার অনুসরণ করব, কাকে ফলো করব, একটু বলবেন, কথা বলবেন যে আমরা আমাদের জীবনে চরিত্র গঠনের জন্য কাকে ফলো করব, কাকে ফলো করব? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করব। আমরা আমাদের জীবনে কাকে আইডিয়াল বানাবো, সলমান খানকে না শাহরুখ খানকে? আমরা আমাদের জীবনে আইডিয়াল কাকে বানাবো? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সম্মানিত উপস্থিতি, তিনি ছিলেন মানুষ সমাজের সবচাইতে বড় চরিত্রবান। এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সাক্ষ্য দিয়ে বলেছেন।
কোরআন খুলে দেখেন, কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় তুমি মহান চরিত্রের অধিকারী। আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষ্য দিয়ে বলছেন নিশ্চয় তুমি মহান চরিত্রের অধিকারী। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষ্য দিয়ে বলেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চরিত্রের জন্য সার্টিফিকেট দিয়েছেন, যার চরিত্রের মধ্যে 1% ত্রুটি নেই, যার চরিত্রের মধ্যে 1% অপরিপূর্ণাঙ্গতা নেই, সে হচ্ছে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় তুমি মহান চরিত্রের অধিকারী। সম্মানিত উপস্থিতি, তাহলে সৎ চরিত্রে অনুরূপ ভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজেই বলেছেন, হাদিস খুলে দেখেন, হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, সৎ চরিত্রের পরিপূর্ণতা দেওয়ার জন্যই আমাকে প্রেরণ করা হয়েছে। তার মানে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়াতে যত রকমের সৎ চরিত্রের বিষয় হতে পারে, যত ধরনের হতে পারে, যত বিভাগে সৎ চরিত্রের বিষয় হতে পারে, সব বিষয়ে প্রত্যেকটা বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৎ চরিত্র দান করেছেন। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক, তার চরিত্র হলো পূর্ণাঙ্গ চরিত্র, তার চরিত্র হলো পূর্ণাঙ্গ চরিত্র, তার আখলাকের মধ্যে কোন রকমের অপরিপূর্ণাঙ্গতা নেই। যেমন ওনাকে দ্বীন ইসলাম, ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, পরিপূর্ণ দ্বীন দান করেছেন, অনুরূপ ওনাকে পরিপূর্ণ উত্তম চরিত্র দান করেছেন, সব বিষয়ে ওনাকে উত্তম চরিত্র দান করেছেন। সম্মানিত উপস্থিতি, অতএব আমরা আমাদের জীবনে চরিত্র গঠনের জন্য কার অনুসরণ করব, কাকে ফলো করব? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমরা কাকে আইডিয়াল বানাবো? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সম্মানিত উপস্থিতি, এবার তাহলে আমরা একটু জানার চেষ্টা করি, জানি যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র কেমন ছিল, একটু জানার চেষ্টা করি। একটি ঘটনা আপনাদেরকে শোনাই। মনে করেন আজকে যদি কেউ আমাদের সামনে, বড় মানুষ আমাদের সামনে কেউ যদি মসজিদে পেশাব করে দেয়, তাহলে আমি আপনি কি করব? কি করবেন? কেউ যদি আজকে বড় মানুষ, জ্ঞানীওয়ালা মানুষ, যার বুদ্ধি আছে, সেই যদি আজকে মসজিদে পেশাব করে দেয়, তাহলে আমি আপনি কি করব? একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসেছেন, মসজিদে নববীতে ছিলেন এবং ওনার সাথে সাহাবায়ে কেরামরাও ছিল। তো এক বেদুইন ব্যক্তি এসে মসজিদে পেশাব করতে লাগলো। সাহাবারা দেখে খেপে গেল। সাহাবারা বলল, ওই তুমি পেশাব কেন করছো? এটা মসজিদ। মানে তার উপর খেপে গেল, রাগান্বিত হয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে বললেন, ওই সাহাবারা তোমরা থামো, ওকে পেশাব করতে দাও। কারণ যে পেশাব করে তাকে থামতে হয় না, তাকে বাধা দিতে হয় না, কারণ ক্ষতি হয়। সাহাবায়ে কেরাম তোমরা থেমে যাও। তখন সেই বেদুইন ব্যক্তিটি মসজিদে পেশাব করে করলো। যখন পেশাব করা শেষ হয়ে গেল, তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকলেন, ওই শোনো,
এখানে শুনো। তখন তাকে ডেকে বললেন যে এটা মসজিদ, এটা আল্লাহর ঘর, এখানে ইবাদত হয়, আল্লাহর ইবাদত হয়, নামাজ রোজা হয়, তাসবিহ তাহলিল হয়, এটা পেশাব করার জায়গা নয়। ওই সাহাবারা, তোমরা এক বালতি পানি এনে ঢেলে দাও, ধুয়ে নাও তোমরা মসজিদটাকে। তাহলে দেখছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র। যেই ব্যক্তি পেশাব করলো তাকে আল্লাহ রাসূল বললেন না যে যাও তুমি এক বালতি পানি নিয়ে এসে ঢেলে দাও, ধুয়ে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন না, সাহাবাদেরকে বললেন, ওই সাহাবারা তোমরা শুনো, তোমরা এক বালতি পানি এনে ঢেলে দাও। এই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র। সম্মানিত ব্রাদার ইসলাম, আপনাদের আরেকটি ঘটনা শোনাই। হাদিসের কথা, এগুলো এমনি বানাওয়াটি কথা নাই, এটা একদম স্পষ্ট সেই হাদিস থেকে প্রমাণ। বুখারী শরীফের হাদিস। আপনি যদি বুখারী শরীফের হাদিস খুলে দেখেন, প্রথম দিকে হাদিসটা পাবেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোমান সাম্রাজ্যের অধিকারী, রোমানের যে নেতা বাদশা, সে ছিল একজন কাফের। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বাদশা কাফেরের নিকটে চিঠির মাধ্যমে ইসলামের দাওয়াত দিচ্ছিল। কি? চিঠির মাধ্যমে তাকে ইসলামের দাওয়াত দিচ্ছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইসলামের দাওয়াত দিতে গিয়ে এইভাবে চিঠির মাধ্যমে সম্বোধন করে বলতে পারতেন যে ইয়া আইয়ুহাল কাফির আসলিম তাসলাম। এইভাবে সম্বোধন করতে পারতো যে ইয়া আইয়ুহাল কাফির আসলিম তাসলাম, হে কাফির তুমি ইসলাম গ্রহণ করো, তাসলাম তবে তুমি নিরাপদে থাকবে। এইভাবে সম্বোধন করতে পারতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে। আজকে আমার আপনার আচার আচরণ বলে, আমার আপনার ব্যবহার বলে, আজকে যদি আমি আপনি হতাম, অবশ্যই এটাই লিখতাম যে হে কাফির তুমি ইসলাম গ্রহণ করো, নিরাপদে থাকবে। হে বিদাতীরা তোমরা ইসলাম গ্রহণ করো, নিরাপদে থাকবে। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জিনিস মনে রাখেন, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিব, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা এ ওয়াজিব, অপরিহার্য, বলতে হবে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সর্বোত্তম সম্মান দিয়ে, সর্বোচ্চ সম্মান দিয়ে তাকে ইসলামের দাওয়াত দিচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিঠির মাধ্যমে লিখছেন, ইয়া আযীমার রূম আসলিম তাসলাম, হে মহান রোমান সাম্রাজ্যের অধিকারী, আসলিম তুমি ইসলাম গ্রহণ করো, তাসলাম তবে তুমি নিরাপদে থাকবে। তাহলে একজন নবী রাসূল, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র দেখেন, একজন কাফিরকে ইসলামের দাওয়াত দিচ্ছেন, কিন্তু সর্বোচ্চ সম্মান দিয়ে তাকে দাওয়াত দিচ্ছেন। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা এই দুইটি জিনিস থেকে দুইটি ঘটনা থেকে বুঝতে পারলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চরিত্র কত সুন্দর ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র কত সুন্দর ছিল। আজকে আমার আপনার সাথে তুলনা করা যাবে না, তার চরিত্র আমার আপনার সাথে তুলনা করা যাবে না। তার চরিত্র 100% একদম পিওর, 100%। আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষ্য দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যার চরিত্রের মধ্যে কোনো সন্দেহ নেই, যার চরিত্রের মধ্যে 1% ত্রুটি নেই, যার চরিত্রের মধ্যে সামান্যটুকু ত্রুটি নেই। আল্লাহ সাক্ষ্য দিয়ে বলেছেন যে তিনি হচ্ছে মহান চরিত্রের অধিকারী। সম্মানিত উপস্থিতি, অতএব আমাদেরকে চরিত্রকে সর্বোত্তম করতে হবে, আমাদের চরিত্রকে সুন্দর করতে হবে। যার চরিত্র সুন্দর নয় তাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন না, আল্লাহর কাছে সেই নিকৃষ্ট ব্যক্তি। যার চরিত্র সুন্দর নয় তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবাসে না, যার চরিত্র সুন্দর নয় তাকে সমাজের মানুষেরাও ভালোবাসে না। অতএব আমাদেরকে আমাদের চরিত্র সর্বোত্তম করতে হবে। আমাদের চরিত্রের মধ্যে
অনেক অনেক ত্রুটি রয়েছে, বলে শেষ হবে না। তবুও আমি আপনাদেরকে স্মরণ করাবো শেষের দিকে। তার আগে আমি আপনাদেরকে বলি যে এই উত্তম চরিত্র কত গুরুত্ব রয়েছে, এই উত্তম চরিত্র কত গুরুত্ব রয়েছে এই বিষয়ে আপনাদেরকে কয়েকটি হাদিস শোনাই, ভালো করে শুনবেন। এই বিষয়ে কয়েকটি হাদিস শোনাই আপনাদেরকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা শাইউন আসকালু ফি মিজানিল মুমিনি ইয়াওমাল কিয়ামাহ, মা আসকালু ফি মিজানিল মুমিনি ইয়াওমাল কিয়ামাহ মিন খুলুকিন হাসানিন ওয়া ইন্নাল্লাহা লা ইউগিযুল ফাহিশাল বাগিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন মুমিন ব্যক্তির ওজনের পাল্লায়, ওজন বুঝেন তো, কিয়ামতের দিন মুমিন ব্যক্তির ওজনের পাল্লায় উত্তম চরিত্র, উত্তম আখলাকের চেয়ে বেশি ভারী জিনিস আর কিছুই হবে না। কিয়ামতের দিন মুমিন ব্যক্তির ওজনের পাল্লায় উত্তম চরিত্র, উত্তম আখলাকের চেয়ে ভারী বেশি জিনিস আর তার চেয়ে ভারী আর কোন জিনিস হবে না। ওয়া ইন্নাল্লাহা লা ইউগিযুল ফাহিশাল বাগিয়া, যে আর আল্লাহ রাব্বুল আলামিন অশ্লীল কটু ভাষীকে ঘৃণা করেন। তাহলে বোঝা গেল যেই ব্যক্তি আল্লাহর মাখলুকের হকের সাথে ভালো ব্যবহার করে, যেই ব্যক্তি আল্লাহর মাখলুকের হকের সাথে ভালো ব্যবহার করে, ভালো আচার আচরণ করে, মানুষের সাথে সত্য ব্যবহার করে, ভালো ব্যবহার করে, যার চরিত্র সর্বোত্তম, কিয়ামতের দিন তার নেকির পাল্লা সবচাইতে ভারী হবে। কিয়ামতের দিন তার নেকির পাল্লা সবচাইতে ভারী হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মা মিন শাইইন ইউযাউ ফিল মিজানি আসকালু মিন হুসনিল খুলুক, সদাচরণ বা উত্তম চরিত্র মিজানের পাল্লায় সবচেয়ে বেশি ভারী হবে। উত্তম চরিত্র মিজানের পাল্লায় সবচেয়ে বেশি ভারী হবে। তাহলে বুঝতে পারছেন যে উত্তম চরিত্র কত গুরুত্ব। আরেকটি হাদিস আপনাদের শোনাই, খুব সুন্দর হাদিস। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকতারি মা ইদখিলুন নাসাল জান্নাহ ফাকালা তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুক। وسئل عن أكثر ما يدخل الناس النار فقال الفم والفرج। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞাসা করা হলো, আন আকসারি মা ইদখিলুন নাসাল জান্নাহ, যে হে আল্লাহর রাসূল, কোন কাজটি মানুষকে সবচাইতে বেশি জান্নাতে নিয়ে যাবে? রাসূলকে জিজ্ঞাসা করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে কোন কাজটি মানুষকে সবচাইতে বেশি জান্নাতে নিয়ে যাবে? ফাকালা তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুক। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহকে ভয় করা, ওয়া হুসনুল খুলুক, এবং উত্তম চরিত্র, এই দুইটি জিনিস মানুষকে সবচাইতে বেশি জান্নাতে নিয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকওয়াল্লাহ, আল্লাহকে ভয় করা, আল্লাহকে ভয় করা, আল্লাহকে ভয় করা এবং উত্তম চরিত্র, এই দুইটি জিনিস মানুষকে সবচাইতে বেশি জান্নাতে নিয়ে যাবে। وسئل عن أكثر ما يدخل الناس النار। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো আবার
যে হে আল্লাহর রাসূল, কোন কাজটি মানুষকে সবচাইতে বেশি জাহান্নামে নিয়ে যাবে? فقال الفم والفرج, তিনি বললেন এই মুখ আর লজ্জা স্থান মানুষকে সবচাইতে বেশি জাহান্নামে নিয়ে যাবে। আল ফাম ওয়াল ফারজু, মুখ এবং লজ্জা স্থান মানুষকে সবচাইতে বেশি নিয়ে যাবে, জাহান্নামে নিয়ে যাবে। কারণ আজকে দেখেন এই মুখের দ্বারা আমরা কত রকমের গুনাহ করে থাকি, কত বড় বড় গুনাহ করে থাকি, চলতে বসতে উঠতে এই মুখের দ্বারা আমরা কত গুনাহ করে থাকি। চলতে চলতে কাউকে গালি দিয়ে দিলাম, কারো গীবত করে দিলাম, বা এই মুখের দ্বারা অনেক গুনাহ হয় যেটা আমরা করে থাকি। তো এই মুখ আর লজ্জা স্থান যারা হেফাজত করে না, লজ্জা স্থান আজকে দেখেন যদি সমাজে তাকিয়ে দেখেন তাহলে দেখবেন আজকে বেহায়াপনা কত হয়েছে। আল্লাহ রসুলের কথা কোনদিন মিথ্যা হয় না, কোনদিন মিথ্যা হবে না। আল্লাহ রসুল বলে গেছেন যে মানুষ কিয়ামতের দিন সবচাইতে মানুষকে যেটা বেশি জাহান্নামে নিয়ে যাবে সেটা হচ্ছে আপনার এই মুখ আর লজ্জা স্থান। সম্মানিত উপস্থিতি, তাহলে হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম যে গুরুত্ব বুঝাচ্ছিলাম যে উত্তম চরিত্র কত গুরুত্ব। উত্তম চরিত্র মানুষকে জান্নাতে নিয়ে যাবে সবচাইতে বেশি। অনুরূপভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয়তম বান্দা হলো সেই যার চরিত্র সবচাইতে সুন্দর। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহর নিকটে সবচাইতে প্রিয় বান্দা হলো, সবচাইতে প্রিয় বান্দা হলো সেই যার চরিত্র সর্বোত্তম, যার চরিত্র সবচাইতে সুন্দর, যার চরিত্র খুবই ভালো। আল্লাহর নিকটে সেই সর্বোত্তম বান্দা, আল্লাহর নিকটে সেই হচ্ছে প্রিয়তম বান্দা। সম্মানিত দিনী ভাই সকল, অনুরূপ ভাবে আরেকটি হাদিস মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার নিকটে সবচেয়ে প্রিয় ব্যক্তি তারা, ভালো করে বুঝুন হাদিসটি, আমার নিকটে সবচেয়ে প্রিয় ব্যক্তি তারা তোমাদের মধ্যে যারা চরিত্রে সবচেয়ে সুন্দর। আল্লাহর রাসূলের নিকটে সবচেয়ে প্রিয় ব্যক্তি তারা যাদের চরিত্র সবচাইতে সুন্দর এবং অমায়িক সহজ সরল যারা, অমায়িক সহজ সরল যারা, যারা সম্প্রীতির বন্ধনে সহজে আবদ্ধ হয়। আর তোমাদের মধ্যে সবচেয়ে অপ্রিয় ব্যক্তি তারা, আল্লাহ রাসূল বলছেন আমার নিকটে সবচেয়ে অপ্রিয় ব্যক্তি তারা যারা চুগলখড়ি করে, যারা বন্ধুদের মাঝে বিচ্ছিন্নতা ঘটায়, যারা আপনার লোকদের লোকদের নির্দোষ লোকদের মাঝে দোষ খুঁজে বেড়ায়। আল্লাহ রাসূলের নিকটে সবচেয়ে ঘৃণা ব্যক্তি হলো যারা চুগলখড়ি করে, যারা বন্ধুদের মাঝে বিচ্ছিন্নতা ঘটায়, যারা নির্দোষ মানুষের মধ্যে দোষ খুঁজে বেড়ায়। সম্মানিত উপস্থিতি, কয়েকটি হাদিস আমরা আপনাদের সামনে শোনালাম। এই উত্তম চরিত্র কত গুরুত্ব রয়েছে এর জন্য আমি আপনাদেরকে এই এতগুলো হাদিস শোনালাম। এতগুলো হাদিস শোনার পর আমরা বুঝলাম যে সুন্দর চরিত্র কত গুরুত্ব রয়েছে। অতএব আমাদেরকে আমাদের জীবনে আমাদের চরিত্রকে সর্বোত্তম করতে হবে। আমাদের চরিত্রকে, আখলাককে, আমাদের ব্যবহারকে মানুষের সাথে, আল্লাহর মাখলুকের সাথে সর্বোত্তম করতে হবে। করতে হবে নয়, এটা অপরিহার্য। যেমন নামাজ, রোজা ইত্যাদি ইবাদত করা জরুরি, অনুরূপ ভাবে সুন্দর চরিত্র গঠন করাও অপরিহার্য। আমি আমার বক্তব্য শেষের দিকে আমি আর কয়েকটি কথা আপনাদেরকে বলি। যেটা বললাম
যে আমাদের এই চরিত্রের মধ্যে কত ত্রুটি রয়েছে সেটা স্মরণ করিয়ে দিব। সম্মানিত উপস্থিতি, তাহলে এবার শুনুন, একজন সৎ চরিত্রের মানুষ ব্যভিচার হয় না, একজন সৎ চরিত্রের মানুষ চুগলখোর হয় না, একজন সৎ চরিত্রের মানুষ অহংকার দেখায় না, মদ খায় না, গাঁজা খায় না, একজন সৎ চরিত্রের মানুষ ঠকবাজ হয় না, একজন সৎ চরিত্রের মানুষ মানুষের সাথে ঝগড়া করে না, ঝগড়ুটে হয় না, ফসাদ সৃষ্টি করে না, কুৎসা রটায় না। একজন সৎ চরিত্রের মানুষ মানুষের গীবত করে না। এইভাবে যদি আমি স্মরণ করাই তো শেষ হবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে এবার আপনাদেরকে আমি বলি, আপনার চরিত্র সুন্দর করতে ভালো, এটা আপনাদেরকে রিকোয়েস্ট। আপনার চরিত্র সুন্দর করতে মানুষের সাথে ভালো ব্যবহার করুন। আপনার চরিত্র সুন্দর করতে মুসলিম ভাইয়ের সাথে যখন দেখা সাক্ষাৎ হবে, দেখা সাক্ষাৎকালে সালাম প্রদর্শন করুন এবং তাকে হাসি মুখ প্রদর্শন করুন। আপনার চরিত্র সুন্দর করতে বাপ মায়ের সাথে সত্য ব্যবহার করুন। আপনার চরিত্র সুন্দর করতে স্ত্রীর সাথে ভালো ব্যবহার করুন, তার সাথে সভ্যভাবে বসবাস করুন। যেহেতু চরিত্রে সেই ব্যক্তি সবার চেয়ে ভালো, সবার চেয়ে উত্তম, যে তার ভালো স্ত্রীর কাছে ভালো। আপনার চরিত্র সুন্দর করতে আপনার ছেলে মেয়েদের সাথে সদ্য ব্যবহার করুন। আপনার চরিত্র সুন্দর করতে আত্মীয় স্বজনদের সাথে ভালো ব্যবহার প্রদর্শন করুন। আপনার চরিত্র সুন্দর করতে আপনাদের নেতা, আপনাদের আপনার নিজের ম্যানেজার বা শিক্ষকের শ্রদ্ধা করুন, তাদের সামনে পিছনে শ্রদ্ধা করতে শিখুন। আপনার চরিত্র তাদের সাথে ভদ্রচিত ব্যবহার করতে শিখুন। আপনার চরিত্র সুন্দর করতে বড়দেরকে সম্মান করুন। আপনার চরিত্র সুন্দর করতে কাফেরদের সাথেও ভালো ব্যবহার করুন। আপনার চরিত্র সুন্দর করতে জন্তু জানোয়ারের সাথেও মায়াময় ব্যবহারের সাথে তাদের মায়াময় ব্যবহার প্রয়োগ করুন। এই ছিল আমার রিকোয়েস্ট আপনাদের সাথে সুন্দর চরিত্র গঠনের জন্য। অতএব যেটা এতক্ষণ থেকে আমরা বক্তব্য শুনলাম, তাহলে যেটা বলার উদ্দেশ্য হলো, আমরা আমাদের জীবনে চরিত্র গঠনের জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করব, তার চরিত্রকে আমরা ফলো করব। আমাদের জীবনে আমরা অন্য কাউকে নয়, শুধু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জীবনে আমরা তাকে আইডিয়াল বানাবো। সম্মানিত উপস্থিতি, এখান থেকে আমার বক্তব্য ইতি করছি। পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকেই উত্তম চরিত্রের অধিকারী হওয়ার তৌফিক দান করেন। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আজকে এই ধার্মিক জলসার কে কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। যারা এই জলসার জন্য এত মেহনত করেছে, আল্লাহ তুমি তাদের এই মেহনতকে কবুল করেন। আমিন। হে আল্লাহ, আজকে আমরা অনেক পথভ্রষ্ট, আল্লাহ আমাদেরকে হিদায়াত দান করুন। হে আল্লাহ, আজকে যারা কবরে চলে গেছে, আল্লাহ তুমি তাদেরকে জান্নাত দান করুন। যারা অসুস্থ রয়েছে তাদেরকে আল্লাহ তুমি শিফা দান করুন। সম্মানিত উপস্থিতি, এখান থেকে এই বলে আমার বক্তব্য এটি করলাম।